হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ বিরি কলাইটা আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম, এখন আমি বেটে নিয়েছি। এগুলো বড়া করব, তো সেই দিয়ে একটা রেসিপি বানাবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এখন কলাই বাটাটা দিয়ে ফুলুরি করে নিচ্ছি। দেখো, তো ডাব ডাব করে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। তো খুব বেশি তেল দেবো না, মোটামুটি তেল দিয়েছি একটু। তো এখন আমি গোটা কড়াইটাতে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, অনেকগুলো বড়ি দিয়ে দিয়েছি। এবার আমি লো ফ্লেমে গ্যাসটাকে লো করে দিয়ে বড়িটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো একদিক দিতে দিতে দেখো ওই দিকগুলো একটু লাল লাল ভাব চলে এসেছে। এখন আমি বড়িগুলোকে উল্টো পাল্টি করে ভেজে নিচ্ছি। তো আমরা বেশিরভাগ দিন এই বড়িগুলোকে পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি দিয়ে ভেজে বড়া করে খাই। তো আজকে বাড়িতে বানাবো এগুলোকে বড়া করে তরকারি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তো তারপর বাকি যে বড়াগুলো রয়েছে ওইগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। তো এবার দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, ওই তেলে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কেটে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি। আর পটলগুলো আমার একটু পাকা পাকা ভাব চলে এসেছে। তো এখন আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো পটলগুলো যাতে কাঁচা না থাকে তার জন্য আমি ভালোভাবে উল্টোপাল্টা করে ভেজে নিচ্ছি। আর পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কড়া থেকে তুলে নিলাম। তো কড়াই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে নেবো আমি এখন। তো তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমি মশলা হিসাবে দিয়েছি আদা, রসুন আর জিরে। এখন আমি পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তরকারিটার কালারটা খুব সুন্দর হয়, তার জন্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। আর মশলাটা ভাজতে ভাজতে সামান্য একটু জল দিয়ে দিলাম। তো তারপর আমার 50% সিদ্ধ করে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে মশলাটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি। আলুটা আমি 50% সিদ্ধ করে রেখেছিলাম। তো দেখো, মশলাটা কষাতে কষাতে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন মশলাটা থেকে গন্ধটা চলে গেছে মশলার। এখন আমি জল দিয়ে দিলাম। তো আমি পরিমাণে অল্পই জল দিলাম, তোমরা চাইলে আরও জল অ্যাড করতে পারো, যাই যেরকম প্রয়োজন সে সেরকমই দেবে। তো তারপর আমি আর একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু ঝোলটা খুব কম লাগছিল আর আমি যেহেতু হালকা পাতলা করে করব। এখন আমার ঝোলটা ফুটতে শুরু করেছে, ওর মধ্যে আমি ভেজে রাখা পটলটা আর বড়াগুলো দিয়ে দিলাম। তো যেহেতু আমার আলুটা 50% সিদ্ধ হয়েছিল, তো আলুটা সিদ্ধ হতে আমার বেশি সময় লাগবে না। পটলটাও ভাজা রয়েছে, বড়িটাও ভাজা রয়েছে। তো সেই জন্য আমি ওই ঝোলের মতো ওইগুলো দিয়ে মোটামুটি 7-8 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর হচ্ছে। দেখো বন্ধুরা, রেসিপিটা আমার প্রায় হওয়ার দিকেই একদম। তো 5 মিনিট যেহেতু আমার হয়ে গেছে, তো আর 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমরা এই বড়াগুলোকে বেশিরভাগ সময় ভাজা করেই খেতাম। তো আগের দিন মা বানিয়েছিল বাড়িতে, তো খেতে খুব ভালো লেগেছিলো, তার জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আর আমাদের মতো গ্রামের মানুষেরা এরকম সিম্পলভাবেই রান্নাবান্না করে খায়। মানে ওই যে প্রত্যেক দিন ভালো মন্দ খেতে হবে সেটা আমাদের হয় না। তো আমরা গ্রামে যেরকম রান্নাবান্না করে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল পেলে কিছুই লাগবে না, আর একটু যদি সামান্য আলু সিদ্ধ থাকে।